দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর অভিষেক কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণী প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাবণপুত্র মেঘনাদকে মহাবাহু বলা হয়েছে। ধাত্রী প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসেন মেঘনাদের কাছে। তার কাছে মেঘনাদ লঙ্কার সংবাদ জানতে চাইলে তিনি বলেন যে রামের সঙ্গে যুদ্ধ করে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। এই খবর শুনেই মেঘনাদ বিস্মিত হয়েছিল। তার বিস্ময়ের কারণ এটাই যে যার সঙ্গে যুদ্ধ করে বীরবাহুর মৃত্যু হয়েছে সেই রামচন্দ্রকে মেঘনাদ নিজের হাতে সংহার করেছিল। পরের প্রশ্ন দেখো, হায় বিধি বাম মম প্রতি কার উক্তি, এমন উক্তির কারণ কি? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাক্ষস রাজ রাবণ এই কথা বলেছিলেন। বিধি বাম বলতে বোঝায় বিধাতা অসন্তুষ্ট হওয়া। আসলে রাক্ষসাধিপতি রাবণ তার প্রধানতম শত্রু রাম লক্ষ্মণের কাছে ক্রমশ পরাভূত হচ্ছিলেন, অথচ শত্রুদল তার বা মেঘনাদের বীরত্বের তুলনায় একেবারেই নগণ্য ছিল। মেঘনাদ ইতিপূর্বে রামকে সংহার করেছিল, কিন্তু দৈব কৃপায় তার পুনরায় জীবিত হয়ে বীরবাহু এবং কুম্ভকর্ণকে বধ করেছিল। এই জন্য রাবণ বলেছেন যে বিধাতা তার প্রতি অসন্তুষ্ট। পরে প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে, তিনি হাসবেন কেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গরাজ্যের অধীশ্বর। ইন্দ্রকে জয় করেই মেঘনাদ ইন্দ্রজিৎ উপাধি পেয়েছিল। সুতরাং মেঘনাদ যে একজন মহাপরাক্রমশালী যোদ্ধা এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না। মেঘনাদের মতে সে যদি নিজের যুদ্ধে না গিয়ে বৃদ্ধ পিতা রাবণকে যুদ্ধক্ষেত্রে পাঠায় তাহলে দেবরাজ ইন্দ্র হাসাহাসি করবেন। পরের প্রশ্ন দেখো, এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে? বক্তার কাছে বার্তাটি অদ্ভুত কেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যু সংবাদকে অদ্ভুত বার্তা বলা হয়েছে। রামের সঙ্গে যুদ্ধ করে বীরবাহুর মৃত্যু হয়েছিল, কিন্তু প্রমীলার কাছে আসার আগেই মেঘনাদ রামকে হত্যা করে এসেছিল। মৃত মানুষ যদি পুনরায় জীবিত হয়ে ওঠে তাহলে আশ্চর্য হওয়া স্বাভাবিক। এই জন্য বক্তা অর্থাৎ মেঘনাদের কাছে এই বীরবাহুর মৃত্যু সংবাদ অদ্ভুত বলে মনে হয়েছিল। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, করজোড়ে কহিলা, উদ্দিষ্ট ব্যক্তি করজোড় করে কি বলেছিল?
উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে মেঘনাদ হাত জোর করে তার পিতা রাক্ষস রাজ রাবণকে বলেছিল যে সে শুনেছে রাম নাকি মরে আবার বেঁচে উঠেছে। সে বলেছিল যে এই মায়া সে বুঝতে পারেনি, কিন্তু তাকে যদি অনুমতি দেওয়া হয় তবে রামকে সমূলে নির্মূল করবে। কিভাবে শত্রু নিধন করা হবে সে কথাও রাবণকে বলেছিল মেঘনাদ। অগ্নিবাণ নিক্ষেপ করে রামকে ভস্ম করে বায়ুবাণ দিয়ে সেই ভস্ম উড়িয়ে দিতে চেয়েছিল সে, অথবা জীবিত অবস্থায় তাকে বেঁধে এনে ফেলত রাক্ষস রাজের চরণে। পরে প্রশ্ন দেখো, অম্বুরাজি সুতা উত্তরিলা। অম্বুরাজি সুতা কি উত্তর দিলেন, অথবা অম্বুরাজি সুতা কে, তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশে অম্বুরাজি সুতা হলেন সমুদ্র মন্থনের সময় ক্ষীরোদ সাগরের তলদেশ থেকে উঠে আসা দেবী লক্ষ্মী। অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ তার আলয়ে মাতাকে আসতে দেখে প্রণাম করে লঙ্কার কুশল জানতে চাইলেন। পুত্রের প্রশ্নের উত্তরে মাতা গভীর দুঃখে বললেন, স্বর্ণলঙ্কার অবস্থা অত্যন্ত বেদনাদায়ক। রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রজিতের কনিষ্ঠ ভ্রাতা মহাবীর বীরবাহু নিহত হয়েছেন। সে কারণে পুত্রের হত্যার প্রতিশোধ নিতে রাঘবের মোকাবিলা করার জন্য রাক্ষসাধিপতি রাবণ সসৈন্যে সজ্জিত হয়েছেন। শেষ প্রশ্নটি দেখো, কপিলা লঙ্কা, কপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ যুদ্ধযাত্রার প্রস্তুতি নেন। তার রথ সোনার পাখা বিস্তার করা পর্বতের মতো আকাশকে আলোয় ভরিয়ে বায়ুপথে প্রবল শব্দে চলতে থাকে। ধনুকের ছিলায় টান দিতেই টঙ্কার ধ্বনি ওঠে, অনেকটা মেঘের মধ্যে পক্ষীদের চিৎকারের মতোই আওয়াজ হয়, আর তাতেই লঙ্কাপুরী আর সমুদ্রে কম্পন সৃষ্টি হয়। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্নগুলি কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।